শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্রই দেখা হবে আমাদের ধারাবাহিক ক্লাসে, তারই প্রসেসটা আমরা শুরু করেছি আজকে। আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্র নিয়ে আমি একটু আলোচনা করব। আলোচনা বলতে অর্থনীতি প্রথম পত্র নিয়ে আমি আজকে প্রথম অধ্যায়ের ফাইনাল শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ প্রথম অধ্যায়ে আমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা আলোচনা করবো। আর ওই আলোচনার বিষয়বস্তু আজকে আমরা জাস্ট উল্লেখ করবো, পরবর্তীতে টপিকস ওয়াইজ আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো, আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যদি যে বিষয়গুলো আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো, অলরেডি পড়েছো। পরীক্ষা প্রায় 1.5 মাস, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কিন্তু বাছাই করে বেশি বেশি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষায় ভালো করা সম্ভব হবে না। তাহলে দেখো, 1 নম্বর গুরুত্বপূর্ণ টপিক ছিল আমাদের, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তবে সবাই আশা করি আইডিয়া আছে, যাকে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে থাকি, বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, সীমানা রেখা বলা হয়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা বিষয়টা আমি লিখে উল্লেখ করে দিচ্ছি, তোমরা খাতা নিয়ে নোট করে নাও। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে আমরা পিপিসি অথবা পিপিএফ নামে চিনি। পিপিসি রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর এটা পিপিএফ এ মানে একটু মনে রাখবা, প্রোডাকশন পসিবিলিটি, সেটা হলো ফ্রন্টিয়ার মানে সীমানা। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমানা রেখা বলা হয় কেন, আমার একটা কোশ্চেনও কিন্তু থাকে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা আমরা 3 স্টার দিতে পারি, এটা পড়তেই হবে। যদি আজগবি কিছু না হয় তোমাদের সাথে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে 99% আমাদের সিকিউ কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়, এটাকে আমি 99% বলতে পারলাম। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক ছিল প্রথম অধ্যায়ের ভিতর, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা, বেসিক ফান্ডামেন্টাল। আচ্ছা, অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের যে 4 প্রকার অর্থ ব্যবস্থা আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, আর মিশ্র অর্থ ব্যবস্থা। এই 4 প্রকার অর্থ ব্যবস্থা আমাদের ডিটেলস আমাদের জানতে হবে। প্রত্যেক অর্থ ব্যবস্থার সংজ্ঞা এবং মিনিমাম 4টা থেকে 5টা বৈশিষ্ট্য জানতে হবে। এখান থেকে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখান থেকে আমাদের কিন্তু ফাইনাল সিকিউ কোশ্চেন আসবে, আমাদের রিটেন কোশ্চেন আসবে। এটাকে আমি 99% দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের শর্ট সাজেশনে আমাদের 6টা অধ্যায় আছে প্রথম পত্রে। 6টা অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে আমার প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে যদি মিনিমাম 2টা কোশ্চেন আসবে, আশা করছি 2টা আমাদের সৃজনশীল আসবে। তার মধ্যে আমি ধারণা করছি উৎপাদন সম্ভাবনা রেখা একটা আর অর্থব্যবস্থা একটা। যদি এই দুটার মধ্যে উৎপাদন সম্ভাবনা আর অর্থব্যবস্থা যদি একটা স্কিপ করে, তাহলে সেটা পরে দেখা একটা বিষয় ছিল, ওই যে বেসিক ফান্ডামেন্টাল প্রবলেম যেটা ছিল, মৌলিক অর্থনৈতিক সমস্যা যেটা ছিল, মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা জানি অর্থনীতি, আধুনিক অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যা যে প্রবর্তন করেন, যে কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়, যেটা 3টা। ওইটা নিয়ে একটা টপিকস আছে আমাদের, আমি ডিটেলসে আলোচনা করব আজকে। জাস্ট মূল টপিক্সের নামগুলো লিখে দিচ্ছি। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি 2 স্টার দিতে পারি। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 2টা। এখান থেকে আমাদের কিন্তু সিকিউ কোশ্চেন আসবে। উদ্দীপকে প্যাসেজ আকারে লেখা থাকবে একটা বিষয়, যেটা কি ধরনের 1 নম্বর কোশ্চেন থাকবে আমাদের, এটা কি ধরনের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে, তোমার কি মনে হয়, বা এই সমস্যা সমাধানে কার্যকারিতা কি, ইত্যাদি ইত্যাদি। তারপরে সব থেকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, যেটাকে আমরা অপরচুনিটি কস্ট নামে চিনি। অর্থাৎ একটা দ্রব্যের অতিরিক্ত একক পাওয়ার জন্য অন্য দ্রব্যের কতটুকু ব্যয় করতে হয়, তাই হলো ওই বিবেচ্য দ্রব্যটি সুযোগ ব্যয়। এটাও ইম্পর্টেন্ট, এটাকে আমি 2 স্টার দিতে পারি। এই তার মানে টোটাল আমি একটা ওভারঅল রিভিউ দিয়ে দিই। প্রথম অধ্যায় আমার সব থেকে ভালো সৃজনশীল কোশ্চেনের জন্য। এগুলো আমি আবারও বলছি, এটা হচ্ছে সিকিউ। আমাদের রিটেনের জন্য সৃজনশীল উৎপাদন সম্ভাবনা রেখা 99%, যদি কোনো কিয়ামত বা তোমাদের আজগবি কিছু না হয় তোমাদের সাথে। আর দ্বিতীয় হলো অর্থব্যবস্থা, সেটা অনেক ইম্পর্টেন্ট। এই 2টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথম অধ্যায়ে মিনিমাম 6টা অধ্যায় থেকে যদি 2টা করে কোশ্চেন আসে 12টা, এবং আমাদের কোশ্চেন আসে নর্মালি আসে 11টা। আচ্ছা, তার মধ্যে প্রথম অধ্যায় এই 2টা আমি বলে দিছি। আর 3 নম্বর কোশ্চেন মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমাদের 3 প্রকারই আমাদের জানতে হবে, হট টু প্রোডাক্ট, হাউ টু প্রোডাক্ট, ফর হোম টু প্রোডাক্ট, ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে সুযোগ ব্যয় সম্পর্কে আমি একটা হালকা ধারণা নিয়ে নেবো। এবার আমি একটু দেখো এমসিকিউ টপিকস বেস যেগুলো আছে, তার মধ্যে 1 নম্বর ছিল, যদি আমি ভুল না করি, ছিল দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা 2 নম্বর আমরা পড়তে হবে, যে অর্থনীতি সমস্যাটাই বলা হয় দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। আর একটা বিষয় হচ্ছে অভাব।
অর্থনীতি মানে অসীম অভাব, সীমিত সম্পদ, এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর লাস্ট একটা কোশ্চেন না বললেই নয়, সেটা হলো মাইক্রো এবং ম্যাক্রো অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য। ব্যষ্টিক ভার্সেস সামষ্টিক। এই ব্যষ্টিক এবং এখানে একটু বলি, দুষ্প্রাপ্যতা সম্পর্কে আমাদের এমসিকিউ রিলেটেড কোশ্চেন আসবে। আচ্ছা, নির্বাচন, অনেক অভাবের মধ্যে বাছাই করা হলে নির্বাচন বা অভাব আমাদের সম্পর্কে পড়তে হবে। ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাদের কয়েকটা পার্থক্য পড়ে নিতে হবে, যে কোথা থেকে ব্যষ্টিকের যে সংজ্ঞা পড়তে হবে, সামষ্টিকের সংজ্ঞা পড়তে হবে। ব্যষ্টিকের ইংরেজি কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ থেকে এসছে, যে মাইক্রো থেকে এসছে, ম্যাক্রো থেকে এসছে। হ্যাঁ, এটা মাইক রোজ থেকে মাইক্রো শব্দের উৎপত্তি, ম্যাক রোজ থেকে ম্যাক্রো শব্দ ইত্যাদি যে আমরা আলোচনা করবো। যাই হোক, আমাদের এমসিকিউ পার্ট আছে, এখান থেকে এগুলো পড়তে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ওভারঅল বুঝতে পারছো। এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়লে আমি আশা করছি তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম পত্রের আর কোনো সমস্যা হবে না। তোমাদের আমি কিন্তু আবারও বলছি বারবার, যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, লাস্ট ওয়ান আমি রিভিউ দিয়ে দিই, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের পড়তে হবে। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন 1 নম্বর কোশ্চেন থাকে একেবারে। তারপর অর্থব্যবস্থা নিয়ে একটা কোশ্চেন থাকে, বোর্ড অ্যানালাইসিস করে বুঝতে পারবা, অর্থব্যবস্থা নিয়ে একটা কোশ্চেন থাকবে। আর যদি এই দুইটার মধ্যে যখন একটা স্কিপ করে, তার পরবর্তী একটা অপশনাল একটা কোশ্চেন থাকবে, সেটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা বা সুযোগ ব্যয় রিলেটেড একটা। তাহলে এই 4টা টপিকসে আমরা খুব ভালো করে, শেষ সময় আমাদের হাতে বেশি সময় নেই, 4টা টপিকসে খুব ভালো করে পড়ে নেবো। আরও 2-একটা কোশ্চেন সেটা আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট না। আর আমাদের এমসিকিউ টাইপের জন্য এইগুলো আমরা মূল বই থেকে যদি ব্যাখ্যা করে প্রত্যেকবার লাইন বাই লাইন আমরা বুঝে বুঝে পড়ে থাকি, একটুখানি অল্প বেশি বেশি এখানে কয়েকটা 5-6টাকে প্যারায় একটা একটা টপিকস দেওয়া আছে, এগুলো যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি। এখন পরবর্তী ক্লাসে আমি চাচ্ছি এভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমি পার্ট বাই পার্ট শর্ট একটা সাজেশন দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ টপিক্সের নাম দিয়ে দেবো। ওই টপিকসগুলো ধরে তোমরা আমাকে মেনশন করবা বা কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে কোন কোন টপিক্সে তোমাদের সমস্যা, কোন কোন টপিক্সের উপর আমি ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে। আর যারা আমার অফলাইন ব্যাচে আসো, যারা অফলাইনে ক্লাসে করো, তাদের তো সমস্যা আমি সমাধান করেই দিই অফলাইনে। আর অনলাইনের মাধ্যমে যদি তোমরা হেল্প নিতে চাও, তাহলে আমাদের উল্লেখ করে দাও যে আগামী দিন তোমরা যদি উল্লেখ করো যে এটা বেশি সংখ্যক প্রবলেম আমি ফেস করবো, সেইগুলোর আমি এখানে ভিডিও আপলোড করবো। সেটা হলো উৎপাদন সম্ভাবনা হতে পারে, অর্থব্যবস্থা হতে পারে, যে কোনো টপিকস তোমরা জাস্ট মেনশন করবা। তাহলে আজকে আমরা প্রথম অধ্যায়ে সম্পর্কে ডিটেলসে দিলাম, এবার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা 6টা অধ্যায়ে 6টা ভিডিও দিয়ে দেবো সাজেশন। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিবা, নিয়ে পড়াশোনা শুরু করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।